রাত ৩টা। দুজন লোক বাইকে করে এক অন্ধকার জঙ্গলের মাঝখানে দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা মেয়ের কাটা মাথা উড়ে এসে হাজির। কাটা মাথা তাদের ধাওয়া করতে লাগলো, যেন তাদের সে খেয়ে ফেলবে। দুজন এত ভয় পায় যে সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেয়, কিন্তু কিছুতেই লাভ হয় না। ভয়ঙ্কর মাথাটা তবুও তাদের ধরে ফেলে। কাটা মাথার লম্বা কালো চুল বাইকের পেছনে বসে থাকা লোকটাকে শক্ত করে বেঁধে ফেলে। সে যতই ছটফট করে কিছুতেই রেহাই পায় না। এই মাথা একেবারে যেন আঠার মতো লেগে থাকে, কিন্তু ভাগ্য ভালো মাথাটা তাদের কোনো ক্ষতি করতে পারে না, কারণ তাদের কাছে একটি তাবিজ ছিল। আধা ঘন্টা পরে মাথার সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু মাথা তখনও ছাড়তে রাজি না। রেগে গিয়ে পেছনের লোকটা এবার পাল্টা আক্রমণ করে। সে ঘুষি মারতে থাকে একের পর এক, কিন্তু কাটা মাথার কিছুই হয় না। উল্টো সে আরো রেগে যায়। এখন বাঁচা মরার সময়। বাইক চালক একটা বুদ্ধি করে। সে পেছনে বসে থাকা লোকে বলে, এই মতাটা মাথার উপর ঢেলে দাও। কথা মতো সে তাই করে, কিন্তু মাথাটা এখনো থামছে না। এরপর বাইক চালক নিজের পকেট থেকে একটি লাইটার বের করে। পেছনের লোকটা লাইটারটা দেখে সব বুঝে যায়। পরের সেকেন্ডেই তারা মাথাটাকে আগুন ধরিয়ে দেয়। মাথাটা পুড়ে যায়, আর একটি ধাক্কা দিতেই মাটিতে পড়ে যায়। সব ঠিক হয়ে গেছে মনে হচ্ছিল, কিন্তু পেছনে থাকা তাদের আরো দুইজন বন্ধু এতটাই ভয় পায় যে তারা মোটরসাইকেল ঠিকভাবে চালাতে পারে না। হঠাৎই মাথাটাকে দেখে ভারসাম্য হারায়, আর সবাই ধপাস করে মাটিতে পড়ে যায়। ভাগ্য ভালো তাদের বন্ধু কাউকে ফেলে যায় না। সে সবাইকে তার মোটরসাইকেলে নিয়ে দ্রুত গতিতে জঙ্গলের ভেতর থেকে পালিয়ে যায়, আর এভাবেই তারা এক মৃত্যু ফাঁদ থেকে রক্ষা পায়।